আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট মুআসাসার কি হবে? ছোট মুআসাসার মেয়াদকাল কি বৃদ্ধি করবে? আমরা কি ১০০ রিয়ালে আমাদের ইকামা ১২ মাসের বানাইতে পারবো? এরকম নানা ধরনের প্রশ্ন এই মুহূর্তে সৌদি আরব প্রবাসী ভাইয়েরা করতেছে। আর করাটা স্বাভাবিক। কারণ এই মুহূর্তে এই ইকামা জটিলতার ভিতরে হাজার, হাজার প্রবাসী আছে। আমি ২ টা জিনিস যদি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করি তাহলে কিন্তু আপনাদের টেনশন আরো হাই হয়ে যাবে। কারণ যে ২ টা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, ওই ২ টা জিনিসের উপর ডিপেন্ড করে যদি আমি চিন্তা করি, তাহলে হয়তোবা ছোট মুআসাসার মেয়াদকাল আর বৃদ্ধি হবে না। আমি কিন্তু বলতেছি জাস্ট অনুমান করি। আমার কাছে মনে হলো এই ২ টো বিষয় আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন। কারণ তাহলে আপনারা অনেক কিছুই ক্যালকুলেশন করতে পারবেন। বিগত দিনগুলোতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, বর্তমানে যেটা হচ্ছে সেটা বিগত দিন হয়েছে কিনা, এগুলো যদি একটু ক্যালকুলেশন করেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ছোট মুআসাসার ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তবে এই মুহূর্তে অফিসিয়াল ভাবে ছোট মুআসাসার মেয়াদকাল বৃদ্ধি করবে কি করবে না এরকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। সৌদি গভর্নমেন্ট কোথাও বলেওনি যে ছোট মুআসাসার মেয়াদ বৃদ্ধি করবে, বা কোথাও বলেনি এটা বৃদ্ধি হবে না, এরকম কোনো কিছু বলেনি। তবে এই মুহূর্তে ছোট মুআসাসার মেয়াদকাল আছে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্ত। আর ইকামা করতে গেলে আমরা এই প্রবলেমটাই ফেস করতেছি। আমরা ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ পর্যন্তই কম খরচে ইকামার মেয়াদ পাচ্ছি। আর এর বেশি যদি ইকামার মেয়াদ নিতে যাই তখনই আমাদের ৯,৬০০ রিয়াল হিসাব করে প্রতিদিন যে টাকাটা আসতেছে সেই টাকাটা অ্যাড হচ্ছে। বুঝতে পারছেন? এখন আসেন ২ টা প্রবলেমটা কি আমি ফেস করতেছি, ওই ২ টা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের একটু টেনশনটা একটু হাই করে দিই। কিচ্ছু করার নেই। দেখেন, বিগত দিনগুলোতে আমরা দেখেছি ছোট মুআসাসার মেয়াদকাল যখন শেষ হয়, আর এই শেষ হওয়ার আরবি মাসের শুরুতেই অ্যানাউন্সমেন্ট করে দেয় যে মেয়াদ বৃদ্ধি হচ্ছে নাকি হচ্ছে না। গতবারও কিন্তু একসাথে ৩ বছরের মেয়াদকাল বৃদ্ধি করে দিয়েছিল। আর এটা কখন করেছিল? আরবি মাস অনুসারে আরবি বছরের শুরুতে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে ছোট মুআসাসার মেয়াদকাল ৩ মাস বৃদ্ধি করা হলো। এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের ৯ তারিখ, ১৪৪৮ হিজরির রবিউল আউয়াল মাসের ৯ তারিখ। তার মানে মহরম মাস, সফর মাস, রবিউল আউয়াল মাস, মানে আরবি মাসের ৩য় মাসে আমরা আছি ৯ তারিখ। ৩য় মাসের ৯ তারিখে আমরা আছি। হিসাব অনুসারে এর ভিতরেই কিন্তু এই ছোট মুআসাসার আপডেটটা চলে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসতেছে না। এটা কিন্তু একটা টেনশনের বিষয়। আমরা অনুমান করতেছি হয়তোবা যেহেতু ২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ আছে, হয়তোবা ২ মাস আগে বা ৩ মাস আগে বা ১ মাস আগে অ্যানাউন্সমেন্ট করে দিবে যে মেয়াদকাল বৃদ্ধি হবে কি হবে না। এটা আমরা অনুমান করতেছি, কিন্তু মূলত বিগত দিনগুলোতে আমরা দেখে এসেছি আরবি মাসের শুরুতেই বা আরবি সালের শুরুতেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় যে মেয়াদকাল বৃদ্ধি করে দেওয়া হলো। ঠিক আছে, এই হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে এখন যে প্রবলেমটা আমরা ফেস করতেছি ইকামা করতে গেলে, ছোট মুআসাসাতে আমরা যারা আছি যখন ইকামা করতে যাচ্ছি তখন কি হচ্ছে, আমরা কিন্তু ওই ফেব্রুয়ারি মাসের ২৭ সাল পর্যন্ত কিন্তু কম টাকায় ইকামা করতে পারতাছি, বাকি দিনগুলোর জন্য বেশি টাকা ভরতে হচ্ছে, যেটা বিগত দিনে কিন্তু ছিল না। এটা কিন্তু একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, এবার হঠাৎ করে শরিকের এফা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে এফা বন্ধ, এত দিন ধরে এফা বন্ধ বিগত দিনগুলোতে কিন্তু সহজে হয়নি। হয়েছে বন্ধ, কিন্তু আবার করাও গেছে, কিন্তু এই মুহূর্তে করাই যাচ্ছে না, এফআই একেবারেই বন্ধ। আবার ধরেন চালু হইলেও মোটা অঙ্কের টাকা শো করতেছে। তো এই জিনিসগুলো ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারতেছি যে ছোট মুআসাসার সামনে কি হতে পারে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, এটা আমি বলতে চাচ্ছি না আপনাদের সাথে। তবে জানি না কি ঘটবে, মিরাকেলও ঘটতে পারে। এরকম হতে পারে যে ওই যেহেতু ইংলিশ সাল অনুসারে ছোট মুআসাসার ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ আছে, হয়তো বা ২ মাস আগে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে যে আবার ৩ বছরের মেয়াদ বৃদ্ধি করা হলো। এটা কেন করতে পারে? কারণ ছোট মুআসাসা হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত হব এরকম না, অনেক সৌদিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু হতে পারে। তো এই হচ্ছে আজকের তথ্য। টেনশন করেন না, একটু অপেক্ষা করেন। যেহেতু এখন পর্যন্ত ছোট মুআসাসার মেয়াদকাল আছে, কিছু একটা ঘটনা ঘটতে যাবে, অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবে, বন্ধ হলেও করবে, না হলেও করবে। আর এটা সৌদি আরব, সৌদি আরবের আইনকে মেনে নিতেই হবে, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতেই হবে। তারা যেটা করবে
আমাদের দেশের এবং দেশের জনগণের ভালোর জন্যই করবে, সেটা আমাদের মাথা পেতে নিতেই হবে। আমার, আপনার সবার একই রকম হবে। এরকম না যে আমি সুযোগ সুবিধা পাবো, আপনি পাবেন না। এরকম না। ১০ এর প্রবলেম হবে, ভালো হলে ১০ এরই ভালো হবে। তাই টেনশন না করে অপেক্ষা করুন। ইনশাআল্লাহ সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট আসলে আমরা ইনশাআল্লাহ সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।